উত্তরপাড়া ইউনিমার্ক স্কোয়ারের 4th ফ্লোরে রিলায়েন্স ডিজিটালের ওপরে খুলে গেছে চায় ব্রেক। হঠাৎ সেটা আমরা খেয়াল করায় টুক করে পৌঁছে গেলাম। যদিও একটা জিনিস আমরা ওভারলুক করে গেছিলাম যে এটা পিওর ভেজ। যাই হোক, তাতে আমাদের বিশেষ কিছু অসুবিধা হয়নি, একটা এক্সপিরিয়েন্সও হলো এবং এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, সবটা খুব সুন্দর করে সাজানো গোছানো। আর সকলের সুবিধার্থে এখন একটু চেষ্টা করছি এভাবে মেনু কার্ডটার যদি অন্তত কিছু ছবি তুলে রাখা যায়, কারণ সবসময় গুগলে বা জোম্যাটোতেও মেনুটা একদম কি চলছে কারেন্ট সেটা সঠিক ইনফরমেশন পাওয়া যায় না। যাই হোক, এদেরও দেখলাম প্রচুর মেনু, তবে প্রাইসটাও নেহাত মন্দ নয়। আর যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য এই ক্যাফেটি কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে। এদের যদিও অন্যান্য সব আউটলেট কিন্তু ভেজ নয়, তবে ঘটনাচক্রে আমার এক বন্ধুকেও এই ভেজ ক্যাফেটির সন্ধান দেওয়া হয়ে গেল। ও কিছুদিন আগেই আমার কাছে কিছু ভেজ ক্যাফের সন্ধান চেয়েছিল। বেশ লম্বা এদের মেনু কার্ড, আর যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতাম তাহলে বিশেষ বোঝা যেত না, তাই সবটা ধীরে সুস্থে যেমনভাবে তুলেছিলাম তেমনটাই রাখার চেষ্টা করলাম আর কি। আমরা এই দিন নিয়েছিলাম একটা পিৎজা, একটা মকটেল, একটা ওরিও মিল্কশেক আর একটা স্যালাড। আমি নিয়েছিলাম এই ক্র্যানবেরি মোহিতো মকটেলটা, খুব ভালো খেতে ছিল। আর ও নিয়েছিল এই ওরিও মিল্কশেকটা। আমি যদিও এই ধরনের মিল্কশেক অত পছন্দ করি না, তবুও একটু টেস্ট করে দেখলাম, ওটাও খুব ভালো ছিল। আর এই হলো আমাদের নেক্সট আইটেম, 4 টপিংস পিৎজা। আমরা এর মধ্যে নিয়েছিলাম পনির, মাশরুম, অনিয়ন অ্যান্ড সুইটকর্ন। আর এই ছিল নেক্সট স্যালাড, যেটাও খুব ভালো খেতে ছিল। দেখেই বোঝা যাচ্ছিল লেটুসের সঙ্গে বিভিন্ন রকম ফলের সমাহার ছিল তাতে। আর এদের দেখলাম চিজ বা কোনো কিছুই এক্সট্রা দিয়ে আইটেমটার টেস্টটা, অরিজিনাল টেস্টটা নষ্ট করে দেননি, বলা ভালো বাড়াবাড়ি করেননি। আপনারা ইচ্ছে হলে এখান থেকে ঘুরে আসতেই পারেন।